ভয়ঙ্কর এক ভূতের রাস্তা। এই ভূতের রাস্তা দিয়ে গোপাল তার মা বাবাকে নিয়ে এসেছে দেখতে। সাহস দেখিয়ে যে এই রাস্তায় আজ গোপাল চলবে, দেখবে কোন দুষ্ট ভূত ডাইনি পেতনি ওর সামনে আসে। তখন গোপালের মা বলল, না বাবা, আর চল আমরা বাসায় চলে যাই, এখানে থাকাটা ঠিক হবে না, বাড়িতে চলে যাই। এই গোপালের বাবা, আসো চলে যাই, গোপালের বাবাকে বলল। তখনই হঠাৎ করে গোপাল নার্ভাস হয়ে গেল যে এখানে ও থাকবেই থাকবে, ও ডাইনি ভূতকে দেখবে। সত্যি ডাইনি ভূত পিছু থেকে এসে পড়লো, পিছু এসে তিনজনকে আক্রমণ করলো। তখনই গোপাল এখন ভীতু হয়ে গেল যে আরে কি করলাম, এখন তো আমাদেরকে শেষ করে দেবে ডাইনি রাক্ষসী। কি হলো, তোরা আমার রাস্তা দিয়ে এসেছিস কেন? তোরা এখানে এসেছিস ভালোই হয়েছে, ভালোই ভালোই চলে যা, না হয় তোদেরকে আজ আমি তোদের গোশত কেটে খাবো। আমার যে ভীষণ খিদে পেটে, খাবার পাচ্ছি না। আমি এই রাস্তাতে যাকে পাই তাকে খেয়ে ফেলি। কি হয়েছে, তুই চলে যাচ্ছিস কেন এক পা দু পা করে? যাস নে, তোর ছেলেকে বউকে খেয়ে ফেলবো। কেন এসেছিস বল? এখন আর যেতে পারবি না, আমি যেতে দিচ্ছি না। এই রাস্তা থেকে যাওয়াটা বড়ই মুশকিল হয়ে যাবে, বুঝেছিস? আমি এখন তোদেরকে ঠিকই খেয়ে ফেলবো। তারপরে দুষ্ট ডাইনি তার আস্তানায় নিয়ে গেল গোপালকে। গোপালকে ধীরে ধীরে ওর কাছে নিয়ে গেল। দুষ্ট ডাইনি তখনই বলছে যে আরে তিনজন পেয়েছে, খুবই মজা হবে, এখন দুজনকে খেয়ে ফেলবে। গোপালের বাবাকে আর আনতে পারে নাই, গোপালের বাবা সেই জঙ্গলেই বসে আছে। এখন এই দুজনকে দুষ্ট ডাইনি হুড়মুড়িয়ে খাবে, কি যে খুশিতে আনন্দে আছে। এখন দুষ্ট ডাইনি ওর সঙ্গীদেরকে খবর পৌঁছালো যে তোরা চলে আস, এই চলে আস, আমরা খাবো, তিনজনকে খাবো।